নার্সিং ভর্তি আবেদনের সময় সঠিকভাবে কলেজ চয়েস দেয়া আসলেই কি চান্স প্রাপ্তির ক্ষেত্রে ম্যাটার করে? এই ভিডিওটিতে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কতটা ম্যাটার করে। দেখো, প্রথমত তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে কোথায় চান্স পেতে গেলে তোমাকে টোটাল কত মার্কস পাওয়া লাগবে। আমরা কিন্তু পূর্বের বেশ কয়েকটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে যারা বিএসসি নার্সিং পরীক্ষা দিবা, তোমরা যদি ঢাকার ভেতরে চান্স পেতে চাও তাহলে জিপিএ এবং 100 মার্কের এমসিকিউ সহ টোটাল প্রায় 130 প্লাস থাকা লাগবে। তাছাড়া এর বাইরে যে কলেজগুলো আছে সেখানে মোটামুটি 122 প্লাস থাকলেই তোমরা তোমাদের পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারবা। যারা ডিপ্লোমা নার্সিং পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে একই কথা ছিল যে 130 প্লাস থাকলে তোমরা ঢাকার ভিতরে পড়তে পারবা, 117 প্লাস থাকলে ঢাকার বাইরে যে কোনো জায়গায় তোমরা চান্স পেতে পারো। এবং যারা মিডওয়াইফারি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মোটামুটি 122 প্লাস থাকলে ঢাকার ভেতরে এবং 112 প্লাস থাকলেই তোমরা কিন্তু যে কোনো জায়গায় মিডওয়াইফারিতে চান্স পেয়ে যেতে পারো। তো দেখো, এই যে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মার্কস বলা হচ্ছে, এটাই কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যায় যে যেহেতু ভিন্ন মার্কস তাহলে অবশ্যই জিপি অনুযায়ী কলেজ চয়েসটা ম্যাটার করে। দেখো, আমাদের কলেজ চয়েসের সিস্টেমটা কাজ করে যে প্রথমেই আমাদের একটা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এভাবে দেওয়া লাগে। এখন একটা সুন্দর এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই দিই যে দুইটা ফ্রেন্ড তারা যদি ভর্তি আবেদনের সময় মনে করো দুইজন একই মার্কস পেলো, যে সেটা ধরো 125 করে, দুইজনে 125 করে মার্কস পেলো বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, এবং একজন আবেদনের সময় ফার্স্ট চয়েস দিয়েছিল ঢাকা নার্সিং কলেজ, আরেকজন আবেদনের সময় ফার্স্ট চয়েস দিয়েছিল দিনাজপুর নার্সিং কলেজ। তো সিম্পলি চিন্তা করো, আমরা আগেই বলেছি যে ঢাকায় যদি তুমি পড়তে চাও তাহলে তোমার 130 প্লাস পেতে লাগবে, বাট তুমি যদি দিনাজপুরে পড়তে চাও 125 প্লাস ইজ এনাফ। তাহলে ফার্স্ট চয়েস দেওয়ার কারণে ওর বন্ধুর কিন্তু প্রথম সুযোগেই ও কিন্তু চান্স পেয়ে যাচ্ছে দিনাজপুরে, বাট সেম মার্কস পাওয়ার পরেও তুমি কিন্তু তোমার ফার্স্ট চয়েসে ঢাকা নার্সিং থাকার কারণে তুমি কিন্তু সেখানে সুযোগ পাচ্ছ না। সো যাদের ফার্স্ট চয়েস ঢাকা নার্সিং, তাদের সেটা শেষ হওয়ার পরে যখন দ্বিতীয় ধাপ সেকেন্ড চয়েস অনুযায়ী কলেজ প্রাপ্তির যে বিষয়টা আসবে, তখন এসে তোমার একটা চান্স প্রাপ্তির একটা বিষয় আসবে। সো ফার্স্ট চয়েসে তুমি কাকে রাখতেছো এটা কিন্তু আসলেই ম্যাটার করতেছে। এ বিষয়ে আশা করি ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে ভাইয়া, তাহলে আমরা কি কৌশল অবলম্বন করতে পারি? দেখো, এই যে কলেজ চয়েস এটা দেওয়ার ক্ষেত্রে যে কৌশল তোমাদের অবলম্বন করতে হবে সেটার সাথে জিপিএ ওতপ্রোতভাবে জড়িত। যাদের জিপিএ বেশ ভালো এবং প্রস্তুতিও ভালো তারা একদম তোমাদের ইচ্ছা মতো কলেজ চয়েস দিতে পারো, নো প্রবলেম। আর যাদের জিপিএ একটু কম বা মনে করো তোমার প্রস্তুতিতেও ঘাটতি আছে, তোমরা চেষ্টা করবা খুব ভালো মানের যে কলেজগুলো আছে এগুলো উপরের সারিতে না রেখে একটু পেছনের দিকে রাখার জন্য, ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে ভালো জিপিএ বলতে আসলে কি বোঝাচ্ছেন, এক্ষেত্রে ডিপ্লোমা বিএসসি উভয়ের ক্ষেত্রে আমি বলতে পারি যাদের জিপিএ 9 এর উপরে আছে, দুইটা মিলিয়ে 9 এর উপরে যাদের জিপিএ আছে তোমরা তোমাদের ইচ্ছা মতো কলেজ চয়েস দাও, নো প্রবলেম। বাট যাদের একটু কম তারা একটু ভালো কলেজগুলো আগে একটু তোমাদের একটু সেকেন্ড সারির যে কলেজগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবা। দেখো, প্রথমে আমার পেছনে বিএসসি নার্সিং এর কলেজের কিন্তু একটা লিস্ট আছে, এবং আমি যদি তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করি যে কোনগুলা খুবই হাই ডিমান্ডেড কলেজ বা কোথায় স্টুডেন্টরা বেশি বেশি আবেদন করতে চায়, কোথায় চান্স পেতে গেলে একটু মার্কস তোমাদের বেশি পাওয়া লাগবে, সেখানে প্রথমেই কিন্তু চলে আসে ঢাকা নার্সিং কলেজের কথা। ঢাকা নার্সিং কলেজ এবং এই যে 109 নম্বরে থাকা কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর, দুইটা কলেজে ঢাকাতে অবস্থিত হওয়ার কারণে খুবই ডিমান্ডেড এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দুইটাকেই কিন্তু ফার্স্ট চয়েসে রাখে। সো তোমরা যাদের জিপিএ ভালো আছে এই দুইটাকে প্রথমে রাখো, এবং তারপরে বাকি বিভাগীয় শহরগুলোতে যে কলেজগুলো আছে রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট, বরিশাল, দিনাজপুর, এই কলেজগুলোকে তোমরা রাখতে পারো। আর এর ভিতরেও বাকি বিভাগীয় শহরগুলোর ভিতরে যদি জিজ্ঞেস করো ভাইয়া কোনটার মান বেশি ভালো, আমি তাহলে এগিয়ে রাখবো এই যে নার্সিং কলেজ ময়মনসিংহ যেটা আছে, রাজশাহীটাও বেশ ভালো, তারপরে আমাদের যে রংপুরের যেটা আছে, দিনাজপুরের যেটা আছে, বরিশালের যেটা আছে, চট্টগ্রামের যেটা আছে, সিলেটেরটা তো অবশ্যই থাকবে, একটাকে আর বাদ দিয়ে লাভ নাই। তবে আমি যেভাবে র্যাঙ্ক করলাম এগুলো আসলে একটু বেশি ভালো, ঠিক আছে? সো যারা জিপিএ ভালো আছে, প্রস্তুতি ভালো, এই আঙ্গিকে তোমরা কলেজ চয়েস স্টার্ট করো। তারপরে বাকি যে কলেজগুলো আছে সবগুলাই দিবা। মেক শিওর করতে হবে যেন প্রত্যেকটা কলেজ তোমার চয়েস লিস্টে থাকে। তুমি যদি 4টা 5টা দিয়ে থেমে যাও তাহলে কিন্তু তোমার কম্পিটিশনটা জাস্ট ওই কয়েকটা কলেজের ভিতরেই সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? এবং যাদের জিপিএ কম, প্রস্তুতি কম, তারা চেষ্টা করবা ঢাকার এই দুইটা বাদ রেখে এই যে বিভাগীয় শহরগুলো থেকে শুরু করার জন্য, বা একেবারেই যাদের খারাপ তারা চেষ্টা করবে বিভাগীয় শহরেরও বাইরে চলে গিয়ে এই যে মানিকগঞ্জ, গাজীপুর, লালমনিরহাট, বান্দরবন,
পাবনা, যশোর, টাঙ্গাইল এইখানে যে কলেজগুলো আছে সেগুলো থেকে চয়েসটা শুরু করার জন্য। তো আশা করি বিএসসি যারা পরীক্ষা দিবা তারা কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করবা সেটা ক্লিয়ার হয়েছে। এ পর্যায়ে আমরা ডিপ্লোমা নার্সিং এর বিষয়ে জানার চেষ্টা করব। এবং তোমরা জানো ডিপ্লোমা নার্সিং এও কিন্তু আমি বলেছিলাম যে ঢাকার ভেতরে চান্স পেতে গেলে 130+ এবং ঢাকার বাইরে মোটামুটি 117+ হলে চান্স পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। এবং এই যে 130+ সেটা কিন্তু শুধুমাত্র জাস্ট এই একটা কলেজের জন্য, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ মিটফোর্ড ঢাকা, ঠিক আছে। এবং এখানেই সব থেকে বেশি স্টুডেন্ট ফার্স্ট চয়েস হিসেবে এই কলেজটাকে রাখে। সো যাদের জিপিএ ভালো তোমরা এটা রাখতে পারো, কারণ ঢাকায় পড়তে পারলে তো অবশ্যই সেটা ভালো, তাই না? এরপরে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারো। বেশ কিছু বিভাগীয় শহরে বেশ কিছু কলেজ আছে, তারপরে জেলা শহরেও আছে। তোমরা চেষ্টা করবে তোমাদের বাসা থেকে কাছে হয় এরকম যে কোনো একটা জায়গা তোমাদের কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে। বাট আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে যে সরকারি কলেজ হলেই যে মান খুব ভালো তা কিন্তু নয়। তোমরা এই জন্য একটু বিবেচনায় রাখবা যে যে সমস্ত কলেজ মেডিকেল কলেজের সাথে সংযুক্ত, অর্থাৎ সরাসরি কোনো মেডিকেল কলেজের সাথে সংযুক্ত, সেগুলাকে বেশি প্রায়োরিটাইজ করার। কিছু কিছু নার্সিং ইনস্টিটিউট কিন্তু আছে সদর হাসপাতালের সাথে লাগানো। সো সদর হাসপাতালের থেকে যেগুলো মেডিকেল কলেজের সাথে সংযুক্ত নার্সিং ইনস্টিটিউট সেগুলো তুলনামূলক ভালো হবে, তোমরা সেভাবেই চয়েস দেওয়ার চেষ্টা করবা। সো যারা একটু জিপিএ কম, প্রস্তুতি একটু উইক, তারা চেষ্টা করবা যে এই যে ঢাকা এবং বিভাগীয় বাট বেশি বড় শহর যেগুলা, এই শহরগুলোকে বাদ রেখে শুরু করার জন্য ফার্স্ট চয়েসে প্রথম 4-5টা কলেজ একটু পেছনের দিকে রাখলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং এরপরেই কিন্তু আসতেছে আমাদের ডিপ্লোমার যে মিডওয়াইফারির যে কলেজগুলা, এবং মিডওয়াইফারি কলেজের ক্ষেত্রে আমরা একটু দেখবো যে মিডওয়াইফারিতে কতগুলো কলেজ আছে। অনেক অনেক জায়গাতেই আছে, বিশেষ করে ঢাকা নার্সিং কলেজেও আছে, রাজশাহী নার্সিং কলেজেও আছে, সবগুলো নার্সিং কলেজেই কিন্তু আছে, মানে বিভাগীয় শহরগুলোতে। সো তোমরা এখানে মোটামুটি ঢাকা নার্সিং কলেজে তো একদম টপ যারা পারফর্ম করবে তারাই চান্স পাবে। এরপরে তোমরা বিভাগীয় শহর অনুযায়ী দিতে পারো, এবং প্রস্তুতি যদি খুবই খারাপ হয় তাহলে বিভাগীয় শহরটা অ্যাভয়েড করে তারপর থেকে তোমরা চয়েস দিতে পারো। সো আমার মনে হয় যে তোমরা মোটামুটি তোমাদের অ্যান্সারগুলো পেয়েছো যে কি কৌশল আমাকে অবলম্বন করতে হবে। আমার জিপিএ প্রস্তুতি কম থাকলে সেকেন্ড সারি থেকে শুরু করব, আর যদি আমি 100% কনফিডেন্ট থাকি তাহলে আমি প্রত্যেকটা জায়গাতেই দেখিয়ে দিয়েছি যে কোন কলেজগুলো বেশি ভালো মানের, তোমরা সেগুলোকে প্রথম দিকে রাখবা। আর একদম ভিডিওর লাস্টে আরেকটা বিষয় বলতে চাই, মনে আছে হয়তো যে বিএসসি নার্সিং এ এবং ডিপ্লোমা নার্সিং দুইটাতেই যদি ঢাকার ভিতরে পড়তে চাও 130+, বিএসসি নার্সিং এ ঢাকার বাইরে যদি চান্স পেতে চাও তাহলে মোটামুটি 122+, আর যদি ডিপ্লোমা নার্সিং এ ঢাকার বাইরে যে কোনো জায়গায় চান্স পেতে চাও 117+ হলেই কিন্তু আশা করা যায় চান্স পাবা। আর ডিপ্লোমার ক্ষেত্রে এটা, মিডওয়াইফারির ক্ষেত্রে এটা 112+। এবং সবার লাস্টে তো আমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, শেষ সময়ে খুব ভালো এবং গোছানো প্রস্তুতির জন্য একদম প্রতিদিন যদি পরীক্ষার মাধ্যমে নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে চাও, তোমাদের জন্য কিন্তু আমাদের ভিশন নার্সিং অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে এক্সাম ব্যাচ চলমান আছে। তোমরা যারা আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও এবং প্রতিদিন ডেইলি পরীক্ষা, সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা মাধ্যমে অন্যদের সাপেক্ষে নিজের অবস্থান যাচাই করে এগিয়ে যেতে চাও সামনের দিকে, তারা আর দেরি না করে দ্রুত আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করো। ইনশাল্লাহ একটা শক্ত প্রস্তুতির মাধ্যমে তোমার নার্সিং এ পড়ার যে স্বপ্ন সেটা পূরণ হবে। সবার জন্য শুভকামনা রইল।